আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে হাউসফুল 5 এর ট্রেলারটা নিয়ে। তো হাউসফুল 5 এর ট্রেলারটা লাগলো কেমন, ভালো নাকি খারাপ? তো দেখুন, কার কেমন লাগবে আমি জানি না, বাট আমার কাছে ট্রেলারটা কিন্তু দারুণ কিছু মনে হয়নি। ভালো, একটা ডিসেন্ট ট্রেলার লেগেছে, ডিসেন্ট মানে দেখুন, এবার অনেকের হয়তো ভালো লাগতে পারে, বাট হাউসফুল সিরিজটার আমি খুব একটা বড় ফ্যান নই। তবে বিষয়টা হচ্ছে, দেখুন, এই ট্রেলারটার কিছু জিনিস রয়েছে যেগুলো আমার কাছে সত্যি ভালো লেগেছে, এবং কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমার কাছে একদমই ওয়ার্ক করেনি। তো কোনগুলো ওয়ার্ক করেছে, কোনগুলো ওয়ার্ক করেনি, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বিষয়টা হচ্ছে, প্রথমেই আমার কাছে যেটা আমার একদমই পছন্দ হয়নি সেটা হচ্ছে এই বিষয়টা, যে এই যে সিনেমাটার যে প্রেক্ষাপটটা রয়েছে না, যে বিষয়টা নিয়ে তৈরিটা করছে, এই সিনেমাটার পার্টে আমি একটা সাউথের সিনেমা দেখেছি কিছুটা, একদম যে পুরোপুরি হুবাহু কপি সেটা বলছি না, তবে এর যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু ওই সিনেমার মধ্যে রয়েছে। সিনেমাটার নাম হচ্ছে F3 বলে একটা সিনেমা রয়েছে, দেখবেন, যেটাতে বরুণ তেজ এবং ভেঙ্কটেশ এরা অভিনয় করেছে, তামান্না ভাটিয়া এরা অভিনয় করেছেন, দেখবে। তো এই ছবিতে আমরা যেটা বুঝতে পারছি গল্পটা, সেটা হচ্ছে একজন রঞ্জিত বলে একজন লোক রয়েছে, তার বহুত সম্পত্তি, এবং তার ছেলে জলিকে সে সম্পত্তিটা দিয়ে যেতে, এবং জলি হয়তো দেখা যাচ্ছে ছোটোবেলায় বাড়ি ছেড়ে পালিয়েছিল, এবং সেই জলি আসলে কে সেইটা নিয়ে সেই জলির সম্পত্তিটা সম্বন্ধে জানতে পারছে অক্ষয় কুমার, এদিকে আমরা রিতেশ দেশমুখ বলি, বা আমরা আর কি অভিষেক বচ্চনের কথা বলি, এরা প্রত্যেকে সেই সম্পত্তির কথাটা জানতে পারছে, এবং সেই সম্পত্তির কারণে তারা সেখানে একই জায়গায় গিয়ে হাজির হচ্ছে, এবং তারা সেখানে এসে তারা নিজেদেরকে জলি বলে প্রমাণ করার চেষ্টা করছে, এবং শেষ পর্যন্ত কে জলি, এবং তাছাড়াও সেখানে জলি প্রমাণ করতে এসে একজন মানুষের মার্ডার হচ্ছে, এবং সেই মার্ডারের পেছনে কারা রয়েছে, কে আসলে জলি, এবং কার চরিত্র কী কাজে লাগছে, এইসব নিয়ে যে সিনেমাটা হতে চলেছে। এবার দেখুন, মেন যেটা বিষয় হচ্ছে, দেখুন, এই ছবিতে কমেডি দুর্দান্তভাবে থাকতে চলেছে। এবার কমেডিগুলোর জায়গায় ট্রেলারে যে কমেডি আমার বিশাল ভালো লেগে কমেডিগুলো হাসছি, মানে সিনেমায় গিয়ে বিশাল হাসবো, এটা কিন্তু হয় না। এবার কমেডির সিনেমা হচ্ছে এমন একটা সিনেমা, সেই সিনেমার আপনি গল্পটাকে বিরাট কিছু ভাবতে পারবেন না, যে বিরাট কিছু একটা গল্প হবে, দারুণ কিছু হবে, সেটা কিন্তু নয়। তবে বিষয় হচ্ছে, এখানে অক্ষয় কুমারের এক্সপ্রেশন, চোখ মুখের যে এক্সপ্রেশন, যেভাবে কমেডিগুলোকে পুল আপ করেছে, সেগুলো খুব ভালো লাগছে, এবং সেগুলো সত্যি বলছি হাসি পায়। এবং যেগুলো আমার কাছে সবথেকে বেশি ওয়ার্ক করেছে সেটা হচ্ছে এই ছবির গান, পাপ্পা তু ব্যান্ড বাজায়, ওই যে গানটা, মানে হাউসফুল সিনেমার এই যে গানটা, পাপ্পা তু ব্যান্ড বাজায়, এই গানটা ভাই আলাদাই একটা ফিল রয়েছে গানটার মধ্যে, মানে সিনেমাটা যখন আপনি গানটা, তাছাড়া তো মানে লাল পাড়ি এই যে শুরুতে গানটা একটা আসছে মিউজিক, ওই জায়গাগুলো দেখতে ভালো লাগে। এবং একটা জায়গা রয়েছে লাস্টে আমরা একটা পোর্শন দেখতে পাচ্ছি, যেখানে আর কি একটা একটা জায়গায় অ্যাক্সিডেন্টের মতন হচ্ছে, এবং সেখানে আর কি সঞ্জয় দত্ত যে করে চিল্লে উঠেছে, এবং সেখানে দেখছি আমরা জ্যাকি সাহেবকে, ছোটি বাচ্চি হো ক্যা, ওই যে ডায়লগটা, মানে আর কি তার ছেলের ডায়লগটা সে বলছে, সেই জায়গাগুলো সত্যি বলছি মজা আসে। তো কমেডি কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করেছে। তবে বিষয়টা হচ্ছে, দেখুন, যেহেতু চেনা ছকের প্রেক্ষাপট থেকে সিনেমাটা তৈরি করা হয়েছিল, এবং সেটাও একটা কমেডি ছবিই ছিল, তো এই কারণে আমার কাছে কিন্তু ট্রেলারটা খুব একটা মজবুত বলে মনে হলো না। এবার যদি পারফরমেন্স দারুণ হয় ছবিটা, এবার পারফরমেন্স ভালো হয়, তাহলে কিন্তু ছবিটা ওয়ার্ক করতে পারে। এবং দেখুন, এই ছবিটা বক্স অফিসে চলবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে কিচ্ছু এসে যায় না, কারণ কারণ হাউসফুলের একটা ফ্র্যাঞ্চাইজির একটা ভ্যালু রয়েছে, এবং সেটার একটা অডিয়েন্স রয়েছে। তো ছবিটা বক্স অফিসে ভালো রকম চলবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এবার বিষয় দেখা যাক যে সিনেমাটা আদৌ কি সাকসেসফুল হয়, সেটা তোমার এবার সত্যি কথা চলবে একদম শিওর, মানে বক্স অফিসে কিছু না কিছু কালেকশন অবশ্যই করবে। এবার বিষয়টা হচ্ছে, ছবিটা কি আদৌ ভালো হয় সেটাই তো সময় বলবে। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরবর্তীতে।